আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা সুন্দর একটা নিমাতে ডিজাইন করেছি, সেই ডিজাইনটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আঁকছিলাম সিগনেচার পেন দিয়ে, প্রথমে লাইন টেনে নিচ্ছিলাম। আসলে আপনারা কিন্তু চাইলেই খুব সহজভাবে সুন্দর করে ডিজাইন করতে পারেন, স্কেলও লাগবে না, কিছুই লাগবে না, একেবারে হাতের মাপেই এই কাজটা করা যাবে। আমি প্রথমে যে বোতাম ঘাটের পাশ দিয়ে একটা লাইন টেনে নিয়েছি, সেই লাইনটারই আবার পাশ দিয়ে আর একটা সোজা করে লাইন টেনে নিয়েছি। তো লাইন টানা যখন হয়ে যাবে, তারপরে মূলত আমরা কাজ করব এবং যতটুকু সম্ভব চেষ্টা করব আমরা হালকা করে কাজটা করার, যদিও সিগনেচার পেনের কালিটা উঠে যাবে তারপরেও। এই যে আমি আঁকাচ্ছি, একদমই হালকা করে আঁকাচ্ছি, এই জন্য সেইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই যে এখন বোঝা যাচ্ছে, একটা একটা করে আঁকানোর পরে আসলে ক্লিয়ার হবে, যেহেতু হালকা করে আঁকাচ্ছি। একেবারে হাতের মাপেই কিন্তু এই ডিজাইনটা, দুইটা করে লাইন টেনে মাথায় গোল দিয়ে তার ভিতরে আরেকটা রাউন্ড শেপ করে, তার পাশ দিয়ে আরেকটা রাউন্ড শেপ করে, এইভাবে আমি ডিজাইনটা আঁকাবো। তো খুবই সহজ একটা ডিজাইন, খুব বেশি সময়ও লাগবে না এটা আঁকাতে। আসলে ছাপ দিতে গেলে এই ধরনের কাজগুলোতে দেখা যায় যে সাইডে যখন এলামাটি অনেক বেশি লেগে যায়, তখন ওয়াশের সময় আসলে আমাদের খুব বেশি কষ্ট হয় দাগগুলো তুলতে। এই জন্য হালকা যে কাজগুলো, যেটা হাতেই আঁকানো যায়, সেটা আমি সবসময় চেষ্টা করি হাতে আঁকিয়ে ফেলার। তাহলে আমার কষ্ট কম হয়, প্লাস কর্মীরা অনেক সহজে ডিজাইনটা বুঝতে পারে এবং কাজটা অনেক সুন্দর হয়। তো আপনারা যারা নিমাতে বা বেবি ফ্রক নিয়ে কাজ শুরু করেছেন বা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে ছোট ছোট কাজ দিয়ে কাজ শুরু করতে পারেন, সিম্পল কাজ দিয়ে। যেরকম আমি এই ডিজাইনটা কিন্তু একেবারে খুব সহজেই হাতে আঁকিয়েছি, আবার দেখা যাচ্ছে যে কাজও করেছি খুবই সাধারণভাবে। এবং এই কাজটার জন্য কিন্তু দেখেন আমি সিলটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যই, এটা ওয়াশ করার সময় সিলটা উঠে যাবে। যা অরবিট মসলিন ভয়েল কাপড় ব্যবহার করেছি আমরা। বেক্সি কটন আর অরবিট মসলিন কটন সেম মানের কাপড় এবং সেম প্রাইসই আসে পাইকারিতে যখন আমরা কিনি। তো এই জন্য যখন যেই কালারটা অ্যাভেলেবেল থাকে তখন আমরা সেই কালারটা নিই। তো কাজটা দেখুন কত বেশি সুন্দর হচ্ছে এবং খুব দ্রুতই এই কাজটা মানে একেবারে কম সময়ে এই ডিজাইনটা আঁকানো হয়ে যাবে। তো আপনারা যারা নিমা তৈরি করেন তাদেরকে বলবো যে আপনারা নিমা তৈরির আগে অবশ্যই কিন্তু সব সময় চেষ্টা করবেন আপনাকে যে অর্ডারটা দিবে সেই কাস্টমারের কাছ থেকে ডিজাইনটার মাপগুলো বুঝে নেওয়ার, বডির মাপটা আর লম্বার মাপটা। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে আঁকানোটা, খুবই সুন্দর একটা ডিজাইন। এটা দেখতে এরকম কেমন লাগছে এখন জানি না, তবে সেলাই শেষে এই ডিজাইনটা খুব সুন্দর লাগে। তো আপনারা যারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখেন এবং ফলো করেন আমাদের পেজকে, তারা আমাদেরকে জানাবেন যে কী ধরনের কাজগুলো আপনারা দেখতে চাচ্ছেন। এই যে আমার ডিজাইনটা আঁকানো হয়ে গেছে, খুবই সুন্দর। আশা করছি আপনারা